গেছি আর আর এখন আমরা যাবো, তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো চলো। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি বরযাত্রীর ব্লগ নিয়ে। তো তোমরা তো দেখতেই পেলে আমরা এখানে রেডি হয়ে গেছি সবাই, আর এখানে গাড়িগুলো সব রেডি হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সো কিপ ওয়াচিং গাইজ। আর গাইজ এখানে পরের গাড়িও রেডি হয়ে গেছে, আর এখানে এদের ডান্স শুরু হয়ে গেছে। তারপর বন্ধুরা এখানে আমরা উলুধ্বনি দিয়ে বেরিয়ে পড়লাম, আর আমাদের বাড়ির মোটামুটি সবাই গিয়েছিল, শুধু মা, জেঠু আর জেঠিমা বাদ দিয়ে, কারণ ভাইয়ের তার পরের দিনই এক্সাম ছিল, তো সেই জন্য মা আর ভাই যেতে পারেনি, বাকি সবাই গিয়েছিলাম আমরা। আর গাইস আমরা খুবই মজা করেছি বিয়ে বাড়িতে, আর ওইখানে যেয়ে কী মজা হচ্ছে কী হচ্ছে সেগুলো সবই তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যাও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি মুনিডি। सातपुड़िया का राजा आ रहा है, वर्ले को मुनिडि की रानी। तो सो कीप वाचिंग। डायलॉग मारছিলাম যেতে যেতে गाड़ी आप लोग देख सकते हैं अभी 23:09 हो रहा है, मतलब 11:09 बजता है, और अभी हम जा रहे हैं मुनिडि की बारात लेके, और शायद कुछ किलोमीटर बाकी है, पता नहीं। और गाइस एक बार बहुत वाले हैं, हम लोग रास्ता बहुत धमाका होने वाला है वहाँ का। और गाना में कॉपीराइट आ जाएगा, इसलिए हम गाना नहीं, और हमें कॉपीराइट क्रेडिट देना आता है ना আর বন্ধুরা আমরা বরযাত্রী যাচ্ছিলাম মুনিডি, সেটা ঝাড়খণ্ড সাইডে পড়ছিল। তো এখানে আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম। আর গাইস ওখানে পৌঁছে দেখলাম যে এখানে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল আমাদের জন্য। এখানে লাইট বাজনার সব ডেকোরেশন ছিল। তারপর আমি তো বললামই যে ওটা ঝাড়খণ্ড সাইড, তো ওখানে রিচুয়ালসগুলো আমাদের এখানে থেকে অনেকটাই আলাদা। আর গাড়ি থেকে নেমে চুলের অবস্থা, মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, তোমরা দেখতেই পেলে। বন্ধুরা বিয়ে বাড়িতে সবাই খুবই এনজয় করেছে, ডান্স করেছে। বিয়ে বাড়ি মানে এনজয় তো হবেই। তারপর বন্ধুরা দেখো এখানে পরের গাড়ি দাঁড় করিয়ে সবাই আবার ডান্স করতে শুরু করে দিয়েছে। দেন বন্ধুরা এখানে ওরা মালা পরিয়ে মানে স্বাগত করছিল, সম্মান করছিল, তো এগুলো দেখতে খুব ভালো লাগলো। দেন বন্ধুরা আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকলাম, আর এখানে ডেকোরেশনটা খুবই দারুণ হয়েছিল, দেখতে খুবই
সুন্দর লাগছিল। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছিলো সব কিছুই। আর সেদিন প্রচণ্ড গরম ছিল, কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি গরম, কারণ সেখানে সব রকমেরই ব্যবস্থা ছিল। আমার তো খুবই ভালো লেগেছিলো। আমি আরও একবার তোমাদের পুরো ডেকোরেশনটা দেখিয়ে দিলাম। আর যে স্টেজটা ছিল ওটা অনেক বড় ছিল, তোমরা দেখতেই পেলে হয়তো। আর সব মিলে সব কিছু খুব সুন্দর ছিল। ওখানে অনেক কিছু স্টল ছিল, তো সেগুলো টেস্ট করতে আমরা চলে গেলাম। চিকেনের অনেক কিছু আইটেম ছিল, তারপর কোল্ড ড্রিঙ্কস ছিল, আইসক্রিম ছিল। তো এখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। দেন বন্ধুরা, এখানে ডিজে দেখে দাদা বারবার ডাকছিল আমাদেরকে ডান্স করবার জন্য, তো আমরা আবার এখানে ডান্স করতে শুরু করে দিলাম। তারপরে এখানে খাবার খেতে বসে গেলাম আমরা ডান্স করে সবাই মিলে। আর এখানে এরা দুজন আবার একটাই কথা বলছিল যে গরমে কেউ বিয়ে করে না, সারা বিয়ে বাড়িতে শুধু একটাই কথা, গরমে বিয়ে করো না। ওটা নিয়ে হাসছিলাম আমরা এখানে। তারপর বন্ধুরা, এখানে আমাদের খাবার চলে এলো, আর তোমরা দেখে নাও কী কী খাবার ছিল। गाइस आप लोग देख सकते हैं यहाँ ये क्या मटन आ चुका है। আর বন্ধুরা, খাবারে অনেক কিছু আইটেম ছিল, কিন্তু এত কিছু খেতে পারিনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো। খাবারগুলো সব ভালো ছিল, কিন্তু যেহেতু রাত হয়ে গিয়েছিলো তো বেশি কিছু খাইনি। আর আমি বলছিলাম যে 3টে মিষ্টি খেয়েছি, কারণ মিষ্টি আমার খুবই পছন্দের জিনিস। তো ওটাই এখানে দিদি জিজ্ঞেস করছিল। गाइस আমাদের খাওয়া হয়ে গেছে। আমি এত ডান্স করেছি গাইস, আমরা এখানে আমাদের অবস্থা দেখে আমাকে তো দেখিয়ে বুঝতে পারছি কেমন লাগছে। দেন বন্ধুরা, আমরা খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বিয়ে দেখতে চলে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণ বিয়ে শেষ হয়ে গিয়েছিলো, কারণ আমরা এদিকে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভুলে গিয়েছিলাম বিয়ের কথা। তো সেই জন্য বিয়ের বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি, তো যতটুকু পেরেছি সেটাই দেওয়ার চেষ্টা করেছি। তো গাইস, এখানে সিঁদুরদানের রিচুয়ালস হচ্ছিল। তারপর বন্ধুরা, এখানে খই পড়ার যে রিচুয়ালসটা হয় সেটা শুরু হয়ে গেল। দেন বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। আর কাকিমারা সবাই আগেই চলে গিয়েছিলো, আর আমি আর দিদিই ছিলাম। তো আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আস্তে আস্তে। আর গাইস, এখানে দেখো এরা দুজন কী করছে, একদম হাত ধরে ধরে যাচ্ছে হেঁটে হেঁটে। দেন বন্ধুরা, আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে বাড়ি আসছিলাম। আর আমি গান চালিয়ে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড রাত হয়ে গিয়েছিলো, তো আমার খুব ঘুম পাচ্ছিলো।
তো আমি এখানে ঘুমিয়ে গিয়েছিলাম গাইস। তারপর বন্ধুরা গাড়ি থেকে নেমে আর চলার মতো অবস্থা ছিল না, এরকম খালি পায়খানা চলছিস তুই। বসে বসে আমার কোমর পা সব ধরে গেছে, কাল থেকে আমি ভিডিও দিতে পারবো না সন্দেহ আছে। গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর তোমাদের ব্লগার দিদি যে আছে, আর এখন বাজে 3:15। টায়ার্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমার অবস্থা খুবই খারাপ আছে। এখানে কুকুরগুলো কি বলছে গাইস, আমাদের যে পরে মানে মাথা খারাপ হয়ে গেছে এখন। তো এবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই।